আজকে আমরা দেখাবো Realme 8 5G পাওয়ার বাটন লাইন ভলিউম প্লাস মাইনাস বাটন। যদি আমরা পাওয়ার বাটন লাইন মিসিং থাকে আমরা কি করব, প্রথমে আমরা পাওয়ার বাটন, এটা হচ্ছে পাওয়ারের পজিটিভ লাইন, এটা গ্রাউন্ড নেগেটিভ লাইন। আমরা এই লাইনটি মিসিং থাকলে আমাদের প্রথমে এই টিন তুলতে হবে। আমরা যদি পারি, এই যদি আমাদের কাছে মিনি গ্রাইন্ডার মেশিন থাকে, আমরা এই টিনটি কাটতে হবে আমাদের। কেটে তারপর আমাদের খুব আস্তে করে কাটতে হবে। এই যে এখানে আমাদের পাওয়ার বাটন লাইনটি আছে, এই যে স্টার্টারের এখানে আমাদের যদি এখানে লাইন মিসিং থাকে, এখানে রিডিং না থাকে, আমরা কোথায় যাব? আমাদের সেজন্য আমাদের পাওয়ার আইসি ছাড়া আর মাঝে কোথাও কোনো কম্পার্টমেন্ট নেই। আপনি যে কোনো কম্পার্টমেন্টের থেকে লাইনটা আনবেন সেই কোনো ব্যবস্থা নেই। আমাদের মিসিং এখান থেকে মিসিং হলে আমাদের পাওয়ার আইসি থেকে লাইনটি মিসিং। তারপর আমাদের ভলিউম প্লাস এবং মাইনাস বাটন, এই যে ভলিউম আপ ভলিউম ডাউন লাইন, এটা গ্রাউন্ড, মাঝখানটা গ্রাউন্ড। আমাদের এই লাইনটি রিডিং মিসিং থাকলে আমরা এখানে গ্রাইন্ডার দিয়ে বা যেভাবে হোক আমরা আস্তে করে তুললে টিনটি তুলতে হবে। আমরা অনেক সময় টিন তাড়াহুড়া করে টেনে কাটার দিয়ে এক কোণা ঢুকে টান দেই, এই পাশে কম্পার্টমেন্টের ক্ষতি হয়, তখন কিন্তু আর লাইন খুঁজে পাওয়া যায় না। সেজন্য সাবধানের সাথে কাজ করতে হবে আমাদের। তারপর আমাদের এখানে লাইনটি আমাদের দেখতে হয়, এই রেজিস্টারের এখানে আছে লাইনটি, এখানে এই লাইনটি আছে পাওয়ার ভলিউম ডাউন ভলিউম আপ। আমাদের এখানে লাইন মিসিং থাকলে, যেমন ভলিউম ডাউন বাটন মিসিং হলে আর কোথাও মাঝখানে কোনো কম্পার্টমেন্ট নেই, আমাদের সরাসরি সিপিইউ থেকে লাইন মিসিং। আর ভলিউম আপ বাটন লাইনটি পাওয়ার আইসি থেকে মিসিং। ভিডিও ভালো লাগলে সাথে থাকবেন, সাবস্ক্রাইব করবেন আপডেট ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ।